বৃষ্টিতে সিঙ্গারা সমোসা তৈরি না করে 10 মিনিটে দুটি উপকরণ দিয়ে তৈরি করে নিন মুচমুচে নাস্তা। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, বারবার শুধু এটাই তৈরি করতে বলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে, চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো পানি দিয়ে দিয়েছে, 1 চামচ মতো তেল, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ গোটা জিরা, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ কাঁচা মরিচ কুচি, 1 চামচ ভর্তি করে সাদা তিল, 1 চামচ মতো আদা কুচি। আদা আমি গ্রেটারে গ্রেট করে ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, অপেক্ষা করছি প্যানের মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। যেই কাপ দিয়ে মেপে পানি ব্যবহার করেছে সেই কাপ দিয়ে মেপেই 1.25 কাপ মতো সুজি দিয়ে দিব, অর্থাৎ 1.25 কাপ সুজির জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যে বাটি মেপে সুজি ব্যবহার করবেন ঠিক তার ডাবল পানি ব্যবহার করবেন। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে সুজির ডো তৈরি করে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সুজির পুরো পানি টেনে নিয়েছে, ডোটা আগের থেকে শক্ত হয়ে গেছে। চুলার আঁচ লো হিটে করে রেখে ডোটা তৈরি করে নিতে হবে। ডো প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে ডো তৈরি হয়ে গেছে। বোলের মধ্যে উঠিয়ে নেব, ঠান্ডা করে নেব। এই ফাঁকে নাস্তাগুলো দিয়ে খাওয়ার জন্য ঝটপট ইনস্ট্যান্ট চাটনি তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা বাদাম, 1 টেবিল পরিমাণ ছোলার ডাল, 1 টুকরো আদা এভাবে কেটে দিয়েছি, 2টা কাঁচামরিচ, পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে ছোট চামচ দিয়ে মেপে হাফ চামচ সরিষা, হাফ চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি, একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। চাটনিতে আমরা ফোড়ন ব্যবহার করছি, কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলা বন্ধ করে কিন্তু মিশিয়ে নিয়েছি। চাটনির মধ্যে ঢেলে দিব ফোড়ন, নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে একবার ঝটপট ইনস্ট্যান্ট চাটনি তৈরি করে দেখতে পারেন, যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু ভালো লাগে। চাটনি একদম তৈরি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে আগে থেকে একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এখন গ্রেটারে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এতে করে আলুটা মিহিভাবে মেশ হবে। চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিতে পারেন। আলুটা মেশ করে নিয়েছি। সুজির ডো ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ মথে নেব। মেশ করে রাখা আলু সুজির ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মেখে নেব। চাইলে কিন্তু শুধুমাত্র সুজি দেওয়া এই নাস্তাগুলো তৈরি করা যায়, তবে আমি এখানে আলু ব্যবহার করছি, খেতে আরও বেশি ভালো লাগবে। ভালোভাবে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আবারও মেখে নেব। ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। একেবারে মুচমুচে এই নাস্তা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। মেখে নরম ডো তৈরি করে নিয়েছি। হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। সুজির ডো থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। প্রথমে
2 হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছি। তারপর একটু চেপটা করে নেব। আঙুল দিয়ে মাঝখানে এভাবে ছিদ্র করে নেব। অপর পাশেও আঙুল দিয়ে একইভাবে ছিদ্র করে নেব। ডোনাটের মতো করে শেপ দিয়ে নেব। আজকের নাস্তাগুলো আমি ডোনাট শেপে তৈরি করছি। একটা তৈরি করে নিয়েছি, একইভাবে সবগুলো তৈরি করে নেব। হঠাৎ মুচমুচে কোনো কিছু খেতে মন চাইলে ঝটপট কিন্তু 10 মিনিটেই এই নাস্তাটি তৈরি করে বাড়ির সবাইকে চুমকে দিতে পারেন। সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। তার আগেই উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। যেহেতু সুজি দিয়ে তৈরি করছি, একটু সাবধানেই উল্টিয়ে দিতে হবে। উল্টে পাল্টিয়ে মুচমুচে করে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের এই ঝটপট নাস্তা রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আগে থেকে যে চাটনি তৈরি করে রেখেছিলাম, চাটনির সঙ্গে গরম গরম এই নাস্তাটি পরিবেশন করে নিয়েছি। চাইলে বাসায় ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনে দিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। একটা ভেঙে শেয়ার করছি যে কতটা মুচমুচে হয়েছে। যদি রেসিপিটি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।